আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং হাউসের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নাজমুল হুদা। আমি আজকে আপনাদের মাঝে যে প্রেজেন্টেশনটা নিয়ে আসছি সেটি হচ্ছে, প্রথমে আমি একটা ভিডিও দেখাবো। ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন আজকের টপিক্সের মূল বিষয় কী। তো এটাই ছিল আজকের আমার মূল বিষয়বস্তু। আমি এই বিষয়ের উপর কথা বলার চেষ্টা করব। এটা হচ্ছে মূলত ফায়ার অ্যালার্ম সিস্টেম ট্রেনিং মডিউল। অর্থাৎ আমরা যে ফায়ার সেফটি ট্রেনিং দেই ওয়ার্কারদের বা ম্যানেজমেন্ট বা ফায়ার সেফটি টিম যারা আছে তাদেরকে যে ট্রেনিং দেই, আসলে তাদেরকে প্রপার ট্রেনিং করানোর জন্য মূলত আমার এই মডিউলটা তৈরি করা। তো চলেন শুরু করা যাক। আমার এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে এই মডিউলের পারপাস, কী জন্য এই ট্রেনিং মডিউলটা তৈরি করতে হবে, রিকোয়ার্ড এলিমেন্ট, কী কী ইকুইপমেন্ট লাগবে সেগুলো নিয়ে বেসিক আইডিয়া দিব, যে এই ট্রেনিং মডিউলটা তৈরি করবেন কিভাবে, সার্কিট ডায়াগ্রাম দেখাবো যে কিভাবে এটা আপনি তৈরি করবেন, এবং সর্বশেষ আমি সামারি দেখাবো। ফাইনালি যে মডিউলটা তৈরি করলাম সেটা আমি দেখাবো। ওকে, পারপাস। প্রথমে আছে উদ্দেশ্য, আমি এটা কেন তৈরি করব, কি দরকার আছে এটা তৈরি করার। ওয়ার্কার ট্রেনিং ডেভেলপমেন্ট, অর্থাৎ হচ্ছে আমরা যে ফ্যাক্টরিতে ওয়ার্কারদের ট্রেনিং দেই সেটা কিন্তু আসলে মুখে মুখে ট্রেনিং দেওয়া হয়। যেমন ধরেন, আমরা ট্রেনিং দিচ্ছি যে অগ্নি দুর্ঘটনা ঘটলে অগ্নি দুর্ঘটনা দেখার সাথে সাথে আমরা কি করব, কল পয়েন্ট চাপবো। আসলে কি আমরা ওয়ার্কারদের কতটুক আমরা এই কল পয়েন্ট চাপা বা এমসিপি চাপা শিখাই সেটা আসলে বলা বাহুল্য, কারণ আমরা সবসময় মুখেই বলে যে এইভাবে কল পয়েন্ট চাপতে হবে, কিন্তু প্র্যাকটিক্যালি তাদেরকে দেখানো হয় না। তো রিয়েল প্র্যাকটিস যদি আমি বলি, আমি যেভাবে ট্রেনিং মডিউলটা তৈরি করেছি সেইভাবে যদি তৈরি করে ওয়ার্কারদের আমি তাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে আসলে এইভাবে কল পয়েন্ট চাপতে হয়, তাহলে জিনিসটা কিন্তু অনেক ইফেক্টিভ হবে। আর সত্যি সত্যি যদি কোনো দিন দুর্ঘটনা ঘটে, ইনশাল্লাহ আশা করি যে ওয়ার্কাররা হোক যে কেউ হোক সেই কল পয়েন্ট আসলে চাপতে পারবে এবং সেফলি ইভ্যাকুয়েট করতে পারবে। তারপরে যেটা আছে অডিটর স্যাটিসফ্যাকশন। অডিটর স্যাটিসফ্যাকশনটা হচ্ছে যে আপনারা লক্ষ্য করে থাকবেন যে ফ্যাক্টরিতে যখন অডিট আসে তখন ওয়ার্কার ইন্টারভিউ নেয়। ওয়ার্কার ইন্টারভিউর সময় অনেকে জিজ্ঞেস করে যে আসলে কল পয়েন্ট চাপতে পারেন কি না, অথবা যখন আপনার ফায়ার অ্যালার্ম বেল চেক করে তখন অডিটররা ওয়ার্কারকে ডাকে যে আপনার ফায়ার সেফটি টিমের যে দল আছে তাদেরকে যে কোনো একজন দুজন তিনজনকে ডাকেন, তারা আসলে কল পয়েন্টটা চাপবে। তখন হয় কি, তাদের যদি রিয়েল প্র্যাকটিসটা না থাকে তারা কিন্তু আসলে কিভাবে আসলে কল পয়েন্টটা চাপতে হবে, এমসিপিটা কিভাবে চাপতে হবে তারা কিন্তু জানে না। আর আপনি যদি এইভাবে ট্রেনিংটা দেন তাহলে আমি কনফিডেন্টলি বলতে পারি যে তারা পারবে। হ্যাঁ, তারপরে ওয়ার্কার স্যাটিসফ্যাকশন। যখন দেখবেন যে ওয়ার্কাররা এই কাজটা করতে পারতেছে না, অডিটর আছে, ম্যানেজমেন্ট সাথে আছে, তারা জিজ্ঞেস করতেছে যে আপনি কল পয়েন্ট চাপেন, যখন ওয়ার্কার পারতেছে না তখন কিন্তু সে ডিমোটিভেটেড হয়ে যায়। আর যখন আপনি দেখবেন যে এইভাবে ট্রেনিং করাবেন, তখন যদি ওয়ার্কার কাজটা পারে, যে কল পয়েন্টটা আসলে চাপতে পারবে, যদি চাপতে পারে সেক্ষেত্রে তার মধ্যেও একটা স্যাটিসফ্যাকশন আসে, তারপর মধ্যে একটা কনফিডেন্স চলে আসে কিন্তু। আর লাস্টে যেটা আছে ফ্যাক্টরি ম্যানেজমেন্ট স্যাটিসফ্যাকশন। আপনি যখন এরকম একটা ভালো একটা সুন্দর ট্রেনিং মডিউল তৈরি করবেন, ওয়ার্কারকে ট্রেনিং করাবেন, দেখবেন যে আপনার প্রতি আপনার যে ম্যানেজমেন্ট থাকবে তারা 100% কনফিডেন্ট হবে, আপনার প্রতি আত্মবিশ্বাস জাগবে যে আসলে আপনি একজন ভালো ফায়ার সেফটি অফিসার, আপনি ডেডিকেটেড পারসন, আপনি নলেজেবল পারসন, আপনি রিয়েল যে ফ্যাক্টটা সেটা আপনি আসলে বুঝতে পারছেন, সেই জন্য এইরকম একটা মডিউল তৈরি করছেন এবং এইভাবে ওয়ার্কারদের ট্রেনিং করাচ্ছেন। এটা অবশ্যই গুড, আমার মনে হয় গুড। আর
আমি মূলত এটি তৈরি করছি এই ওয়ার্কার ট্রেনিংয়ের উদ্দেশ্যের জন্যেই। আমি এভাবে এই ওয়ার্কারদের প্রতিদিন ওরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে শুরু করে, অর্থাৎ একটা ফ্যাক্টরিতে যখন একটা নিউ ওয়ার্কার ঢোকার সাথে সাথে তাকে ওরিয়েন্টেশন দিতে হয়, ওরিয়েন্টেশনেই তাদেরকে ফায়ার সেফটি সম্পর্কে জানানো হয়। আমি তাদেরকে ট্রেন আপ করাই, তাতে মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি। তারপরে যেটা আছে রিকোয়ার্ড এলিমেন্ট, আসলে বেশি কিছু লাগে না। আপনার ফ্যাক্টরিতে আমি নিশ্চিত যে ওয়েস্টেজ কিছু সাউন্ডার, এমসিপি, ব্যাটারি, বোর্ড, কেবল এগুলা অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে এই সমস্ত জিনিস দিয়ে আপনার এই ট্রেনিং মডিউলটা তৈরি করতে পারেন। সাউন্ডার অথবা স্টপ, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সাউন্ডারও ব্যবহার করতে পারেন, স্টপও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তারপরে লাগবে একটা এমসিপি। আপনার ফ্যাক্টরিতে যদি একাধিক মডেলের ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল থাকে, সেক্ষেত্রে অবশ্যই একাধিক মডেলের এমসিপি থাকবে। আপনি যদি চান যেহেতু ওয়ার্কাররা তো কমন, যে কোনো সময় যে কোনো ফ্লোরে যে কোনো এরিয়াতে যেতে পারে, যে কোনো এমসিপি তাদের সামনে পড়তে পারে। এখন সেই জন্য আপনার যদি একাধিক এমসিপি হয়, সেক্ষেত্রে আপনি একাধিক এমসিপি ব্যবহার করতে পারেন। তো ব্যাটারি দুটাই লাগবে। আর বোর্ড বলতে বোঝাচ্ছি যে আমি যে ইয়ের উপর, যে ফ্রেমের উপর মডিউলটা সেট করব, সেই বোর্ড, সেটা কাঠের হতে পারে, স্টিল হতে পারে, যে কোনো কিছুর হতে পারে। আপনার ইচ্ছা মতো আপনি বোর্ডটা আপনার মতো রেডি করবেন। আর কিছু কেবল লাগবে। ওকে, বেসিক আইডিয়া যদি আমি বলি, একদম সিম্পল, জিনিসটা তেমন কোনো জটিল না। আমরা যদিও অনেকে হয়তো জানি না যে আসলে এটা কিভাবে কাজ করে। একদম সিম্পলি আমি যদি বোঝানোর চেষ্টা করি আপনাকে, তাহলে দেখেন এটা একটা ব্যাটারি। হ্যাঁ, ব্যাটারিতে কি থাকবে, একটা পজিটিভ থাকবে, একটা নেগেটিভ থাকবে। হ্যাঁ, এখন আমি কি করছি, নেগেটিভ থেকে লাইনটা ডাইরেক্ট লোডে দিয়েছি। জাস্ট বেসিক আইডিয়া দেওয়ার জন্য আমি কিন্তু এটা বুঝাচ্ছি। এই লোডটা যে কোনো লাইট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, তো আমি নেগেটিভটা লোডে ডাইরেক্ট দিয়েছি, আর পজিটিভ এর মাঝখানে একটা সুইচ দিয়েছি। হ্যাঁ, এই সুইচটা সুইচিং করবে। যখন সুইচ অন হবে তখন এখানে পজিটিভ আসবে, আর আগে থেকে যে নেগেটিভটা আসছে সেই পজিটিভ নেগেটিভ যখন লোডে আসবে তখন লোডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। যদি লাইট হয় লাইট জ্বলে উঠবে। হ্যাঁ, এই বেসিক আইডিয়ার উপরেই কিন্তু আমার এই ট্রেনিং মডিউলটা তৈরি করা। হ্যাঁ, আপনি আশা করি বুঝতে পারবেন। আর আপনি যদি নাও বুঝতে পারেন, আপনি যদি এই আইডিয়াটা দাঁড় করিয়ে আপনার ফ্যাক্টরিতে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে তাকে যদি বলেন যে ভাই আমি এভাবে করতে চাচ্ছি, আপনি একটু ওয়ারিংটা করে দেন, অবশ্যই আপনাকে তারা হেল্প করবে। আর আমি আশা করতেছি আপনি নিজেই পারবেন। আমারই তেমন কোনো কঠিন কাজ না। ওকে, তারপর আমি সার্কিট ডায়াগ্রামটা দেখাচ্ছি। সার্কিট ডায়াগ্রামটা যদি আমি দেখাই, সেক্ষেত্রে আপনি প্রথমে যেটা করেছি, আমার ব্যাটারি 1, ব্যাটারি 2 দেখেন। যেহেতু সাউন্ডার, আপনার ফ্যাক্টরিতে যে সাউন্ডারগুলো আছে অবশ্যই 24 ভোল্টের মাধ্যমে কিন্তু চলে। এগুলো কিন্তু 12 ভোল্টে চলে না। সেই জন্য আপনাকে 24 ভোল্ট দিতে হবে। সেই জন্য আমি কি করছি, ব্যাটারি 1, ব্যাটারি 2 দুইটা ব্যাটারি ব্যবহার করছি। একটা ব্যাটারি আর একটা ব্যাটারি 12 ভোল্ট, একটা ব্যাটারি 12 ভোল্ট আর একটা ব্যাটারি 12 ভোল্ট। হ্যাঁ, এই দুইটা ব্যাটারি আমি সিরিজ কানেকশন করেছি। সিরিজ কানেকশন করে আমি 24 ভোল্ট পেয়েছি। হ্যাঁ, সিরিজ কানেকশনটা কীভাবে করেছি, এই একটা ব্যাটারি 1-এর পজিটিভ নেগেটিভ, আবার ব্যাটারি 2-র পজিটিভ নেগেটিভ। হ্যাঁ, আমি ব্যাটারি 1-এর নেগেটিভে ব্যাটারি 2-র পজিটিভের সাথে শর্ট করে দিয়েছি। হ্যাঁ, তার মানে এটা যোগ হয়ে গেল। তারপরে কি হলো, আর বাকি রইল এই ব্যাটারি 1-এর পজিটিভ, ব্যাটারি 2-র নেগেটিভ। এখন আমি তাহলে কি করব, ব্যাটারি 1-এর পজিটিভটা আমি পজিটিভ হিসেবে ব্যবহার করব, আর ব্যাটারি 2-র নেগেটিভটা নেগেটিভ হিসেবে ব্যবহার করব। তাহলে কিন্তু আমরা 24 ভোল্ট পেয়ে যাব। ওকে, তারপরে আমি ব্যাটারির 2-র যে নেগেটিভটা, সেটা ডাইরেক্ট আমি সাউন্ডারের নেগেটিভ টার্মিনালে দিয়েছি। হ্যাঁ, তারপরে আমি ব্যাটারি 1-এর যে পজিটিভ টার্মিনালটা, সেটাকে আমি কি করেছি, সুইচিং করেছি। হ্যাঁ, এমসিপি কিন্তু অন কাইন্ড অফ সুইচ, অর্থাৎ আমি যখন পুশ করব, এমসিপি যখন পুশ করব, তখন কিন্তু এটা সুইচিং হয়ে কিন্তু তারপরে সাউন্ডারে পাওয়ারটা যায়। আমার যে এই ট্রেনিং মডিউলটা, এইটার ক্ষেত্রে এটা। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওইরকম হয়। তারপরে যদি অ্যাড্রেসেবল হয়, সেক্ষেত্রে অ্যাড্রেসের একটা ব্যাপার থাকে। বাট আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি, সেটা জাস্ট একটা সুইচিং হিসেবে বোঝাতে চাচ্ছি। কোনো অ্যাড্রেসিংয়ের কোনো প্রয়োজন নেই। জাস্ট যখন কল পয়েন্ট চাপ দিব, তখন এটা পজিটিভের আউটপুট দিয়ে সাউন্ডারে পাঠিয়ে দিবে 24 ভোল্ট, এই জিনিসটা। তাহলে কি দাঁড়াচ্ছে, যখন আমি পজিটিভটা এমসিপির পজিটিভে দিয়েছি, আর
যখন সুইচটা চাপ দেওয়া হবে তখন কিন্তু এটার সাথে এই টার্মিনালের সাথে এই টার্মিনাল এক হয়ে যাবে, এক হয়ে তখন এই 24 ভোল্ট এই দিক দিয়ে যেয়ে এই দিক দিয়ে সাউন্ডারে চলে যাবে। হ্যাঁ, তো তখন কী হবে, সাউন্ডার বেজে উঠবে। যেহেতু আমার ফ্যাক্টরিতে দুটা মডেলের প্যানেল আছে, সেক্ষেত্রে আমি দুটা এমসিপি ব্যবহার করেছি, এমসিপি অন, এমসিপি টু। এমসিপি টুর ক্ষেত্রেও সেম, আমি এখান থেকে পজিটিভটা কমন করে এনেছি, পজিটিভটা এখানে দিয়েছি, এটাও সুইচিং হবে। যখন আমি যে কোনো একটা এমসিপিকে চাপ দিব তখন কিন্তু সুইচিং হয়ে সাউন্ডারের লাইনটা চলে যাবে, পজিটিভ লাইনটা চলে যাবে। আর আগে থেকে আমার যেহেতু নেগেটিভ দেওয়া আছে, তাহলে আলটিমেটলি সাউন্ডার আপনার 24 ভোল্ট পেয়ে যাচ্ছে এবং সাউন্ডারটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ব্যাটারি এমসিপি ওয়ানের যে পজিটিভ টার্মিনালটা আছে সেখান থেকে আমি আবার পজিটিভ নিয়ে এমসিপি টুর পজিটিভে দিয়েছি। হ্যাঁ, যখন আমি এমসিপি টু চাপবো তখনও সেম ঘটনাই ঘটবে এমসিপি অনের মতো। সেক্ষেত্রে কি হবে, এটা সুইচিং হয়ে এখান দিয়ে 24 ভোল্ট সাউন্ডারে চলে যাবে। ভেরি সিম্পল। তো এটাই হলো আমার মূলত সার্কিট ডায়াগ্রামের ওয়্যারিং। আপনি যদি এইভাবে করতে পারেন ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি নেক্সটে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সামারি। এখানে আমি প্রথমত দেখাচ্ছি যে আমার যে ট্রেনিং মডিউলটা তৈরি করেছি সেটার ওয়্যারিংটা কিভাবে হয়েছে, আমি সেটা দেখানোর একটু চেষ্টা করব। ওকে, এই দেখেন এখানে কি, এই দেখেন একটা ব্যাটারি পজিটিভ, এটা হলো ব্যাটারি নেগেটিভ, এটা ব্যাটারি 1, এটা ব্যাটারি 2। তাহলে আমি কি করছি, ব্যাটারি 1-এর নেগেটিভ আর ব্যাটারি 2-র পজিটিভের সাথে শর্ট করে দিয়েছি, শর্ট কেবল দিয়ে আমি শর্ট করে দিয়েছি। তাহলে এই ব্যাটারিটা 12 ভোল্ট, এই ব্যাটারিটা 12 ভোল্ট, দুই ব্যাটারি যোগ হয়ে 24 ভোল্ট হলো, অর্থাৎ সিরিজ কানেকশন করেছি। এখন এই ব্যাটারি 1-এর আমি পজিটিভ নিয়েছি আর ব্যাটারি 2-র আমি নেগেটিভ নিয়েছি, নিয়ে আমি সুইচিং করেছি এমসিপির মাধ্যমে। দেখেন কিভাবে করেছি, এই যে লাইনটা এভাবে গেছে, পজিটিভ নেগেটিভ এভাবে আসছে, এভাবে কিন্তু আসছে পজিটিভটা এসে আমি যে এমসিপিতে দিয়েছি পজিটিভটা, আর নিউট্রালটা কমন করেছি, নিউট্রালটা কমন করে আবার পজিটিভ নেগেটিভ আবার অন্য একটা এমসিপিতে নিয়ে আসছি, নিয়ে আসার পর এখানে আমি পজিটিভ দিয়েছি, আউটপুট থেকে পজিটিভটা নিয়েছি আর নেগেটিভটা কমন করে আমি কিসে, সাউন্ডারে দিয়েছি। সাউন্ডারে তাহলে কী হবে, যখন এই পাশের যে এমসিপিটা চাপ দেওয়া হবে তখন এখান থেকে পজিটিভটা কমন করা আছে, এই পজিটিভটা এখান থেকে চলে যাবে। আবার যদি এইখানেও যদি আমি এই এমসিপিটা চাপি তাহলে কিন্তু পজিটিভটা এদিক দিয়ে সাউন্ডারে চলে যাবে। আর নিউট্রাল তো ব্যাটারি থেকে ডিরেক্ট কমন করে আমি সাউন্ডারে দিয়েছি, সেই ক্ষেত্রে সাউন্ডার 24 ভোল্ট পাচ্ছে। আমি আবার দেখাচ্ছি, ভেরি সিম্পলভাবে আমি তৈরি করার চেষ্টা করেছি, পুরো জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। কারো যদি বোঝার সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাবেন, ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব। ওকে, ফাইনালি যে জিনিসটা হচ্ছে সেটা এরকম হচ্ছে, এটা আমার মতো আমি নিচে ডিজাইন করেছি, যেভাবে আমি তৈরি করেছি। হ্যাঁ, আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন, আপনি আপনার মতো করে নতুন আকারে নতুন মডেলভাবে তৈরি করতে পারেন, এটা তেমন কোনো বিষয় না। আপনি ওয়ার্কার ট্রেনিং করাতে পারলে হলো। এখানে আমি চাবি রেখেছি কী কারণে, কারণ হচ্ছে আমি যখন ওয়ার্কার ট্রেন আপ করাবো, একটা ট্রেনিং সেশনে দেখা গেল 50 জন 40 জন থাকতে পারে পার্টিসিপেন্ট, সেক্ষেত্রে 40 জনের মধ্যে অ্যাটলিস্ট তো 30 জন আপনাকে এমসিপি চেপে দেখবে, সেক্ষেত্রে আপনি বারবার চাবি কোথায় পাবেন, সেই জন্য আমি এখানে চাবি ঝুলিয়ে রেখেছি। এই এমসিপির জন্য একটা চাবি আর এই এমসিপির জন্য একটা চাবি। আমার ফ্যাক্টরিতে দুইটা প্যানেল আছে, একটি হচ্ছে জিএসটি প্যানেল আর একটি হচ্ছে সিমপ্লেক্স। আমি জিএসটি প্যানেলের যে এমসিপি সেটাও ব্যবহার করেছি, আর সিমপ্লেক্স প্যানেলের যে এমসিপি সেটাও আমি এখানে ব্যবহার করেছি। এখন দেখেন, আপনি
কোথায় অবস্থান করবেন আপনার ফ্যাক্টরিতে সেটা কিন্তু বলা যাবে না। কারণ হচ্ছে আপনি কাজের ক্ষেত্রে বিল্ডিং 1, 2, 3, 4 যে কোনো জায়গায় থাকতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 2টা এমসিপি কীভাবে চাপতে হবে সেটার প্র্যাকটিস জানা থাকতে হবে। এই জন্যে এই উদ্দেশ্যেই কিন্তু আমি 2টা এমসিপি ব্যবহার করেছি। হ্যাঁ, আর সাউন্ডার আমি জাস্ট বোঝানোর জন্য আমি একটা সাউন্ডার ব্যবহার করেছি, জাস্ট সাউন্ডটা যে কীভাবে হয় এটা বোঝানোর জন্যে। ওকে, তো ফাইনালি আমি যদি ভিডিওটা দেখাই তাহলে আপনি আরও একটু ক্লিয়ার হবেন যে আসলে জিনিসটা কী। একটা একটা এমসিপি তো এটাই ছিল আমার ভিডিওর মূল বিষয়বস্তু। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যারা ফায়ার সেফটি অফিসার হিসাবে ফ্যাক্টরিতে কর্মরত আছেন, তো সবাই এরকম একটা ট্রেনিং মডিউল তৈরি করেন। ট্রেনিং মডিউল তৈরি করে আপনাদের পার্টিসিপেন্ট বা ওয়ার্কার যারা আছে, ফায়ার সেফটি টিমের যারা আছে, তাদেরকে এইভাবে প্রপারলি ট্রেনিং করান। আশা করি আপনি ভালো রেজাল্ট পাবেন। 100% শিওর যে আপনি ভালো রেজাল্ট পাবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো আমি আশা করব যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্টস করতে পারেন, আর সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি চেষ্টা করব এরকম প্রতিনিয়ত ভিডিও তৈরি করার, আর আপনাদের শেখানোর চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।